ফাইনালি আমরা অনেক দিন পর দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম শেষমেশ মানালি। আজকে আমরা মানালি যাচ্ছি। আমাদের সঙ্গে আরো মানালি যাচ্ছি, আমাদের অনেক বন্ধুরা যাচ্ছে। সব এখন আমাদের কাছে লাগেজ দিয়ে যাচ্ছে চা খেতে। আমরা যাবো না না, ও আমাদের চা আনতে বলেছে। ও তাহলে তো ভালোই হলো, যাবো। যাচ্ছি, ঘুরে আসি পাহাড়ের টানে। এখন শুধু অপেক্ষার পালা কখন আমাদের ট্রেন আসবে। যাই হোক, আমাদের এখন ট্রেন এসে গেছে। আমাদের ট্রেনের টাইম ছিল 3:55। শেষমেশ কুলিকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু ট্রেনের রাজধানীর কাছে এসে গেছি। আর কতক্ষণে উঠবো, প্রচণ্ড গরম ছিল। এখন আমরা এই গাংপুর পেরিয়ে যাচ্ছি, বর্ধমান ঢুকছি। এখন স্ন্যাক্স দিয়েছে, আর এই যে স্ন্যাক্স পর্ব স্ন্যাক্স এখন আমাদের চলবে। এই যে স্ন্যাক্স, এই যে রিনাদি। রিনাদি এখন, রিনাদিরও খুব খিদে পেয়ে গেছে, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। এখন রিনাদি দেখো কী কী দিয়েছে, চিড়ে দিয়েছে। কী কী দিয়েছে দেখো তো, খোলো খাও। স্যান্ডউইচ, স্যান্ডউইচ গরম আছে, গরম আছে স্যান্ডউইচটা। গরম আছে। আচ্ছা, টিকিটস, সমোসা। আচ্ছা সমোসা, সমোসা, আচ্ছা চিড়া দিয়ে চিড়ে স্ন্যাক্স। এই যে এটা স্যান্ডউইচটা ভালোই দিয়েছে, গরম একদম। টিকিট দিয়েছে। এখন চলবে, এখন খাওয়া দাওয়া করবো। ভালোই খাবার দিয়েছে রাজধানীতে। এখন একটু খাবার কোয়ালিটিটা ভালো হয়ে গেছে মনে হয়, তাই না? আমার তাই মনে হচ্ছে। খেয়ে দেখো কেমন টেস্ট, ওটা খাও তো আগে। গরম একদম, বলো গরম গরম। সমোসা খাচ্ছি রিনাদি এখন। দেখো বলো আগে টেস্টটা কেমন হয়েছে। ভালো গো। সব যাই হোক, স্ন্যাক্স পর্ব শেষ হতে না হতেই আমি কিন্তু রিলসের জায়গায় চলে গেলাম। কারণ এই বসে বসে এতক্ষণ সময় কাটানো কিন্তু বিশাল চাপ। তাই অবশ্য সেটা কথা নয়, আমি যেখানে যাই সেখানে রিলস করি। এই রিলস শেষ হয়ে গেল, তারপরেই কিন্তু আমাদের চলে আসলো একদম ডিনার করতে। ডিনার দিয়ে শুরু করে দিয়েছি। বেশ ভালোই রকমের ডিনার দিয়েছিল। রাইস ছিল, 2টো পরোটা ছিল, তার সঙ্গে আমরা তো ননভেজ ছিল, চিকেন কষা ছিল, একটা পটল আর আলু দিয়ে একটা সবজি ভাজা ছিল। তার সঙ্গে তো পরোটা তো রয়েছে, পরোটা আছে। রিনাদি যেহেতু রাত্রেবেলা ভাত খায় না, রুটিটাই বেশি পছন্দ করে। আমিও অবশ্য রুটিটা পছন্দ করি। এছাড়া একটা ভেজ ডাল ছিল, ডালটা অবশ্যই কিন্তু এটা ছিল ডিম চিকেন কষা ছিল। আর তার সঙ্গে এখানে দিয়েছে ডালটা ভীষণ ভালো। এখানকার ডালটা কিন্তু বেশিরভাগই ডালটা কিন্তু অড়হর ডাল করে। আর দইটা তো ছিলই। আর যাই হোক, ডিনার পর্ব এবার আমরা শুরু করছি। ডিনার পর্ব ভীষণ টেস্ট ছিল। সবাই বলে যে রাজধানীর খাবার ভালো নয়, কিন্তু যাই হোক আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর একটা কথা কিন্তু, সব থেকে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে যে শক্তি করে ল্যাংচা। আর রাত্রেবেলা রুটির সঙ্গে কিন্তু আমাদের সব সময় ল্যাংচা মানে মিষ্টি চলে। যার জন্যে আমি রিনাদি খুব ল্যাংচা ভালোবাসে বলে আমি রিনাদির জন্য কিন্তু এখান থেকেই ল্যাংচা নিয়ে চলে গেছিলাম। অত বড় ল্যাংচা তো আর একা খাওয়া সম্ভব নয়, তাই দুজনেই কিন্তু হাফ হাফ করে নিয়েছিলাম। বাদ বাকিটা রেখে দিয়েছিলাম ব্রেকফাস্টে করবো বলে। যাই হোক, সেটা আর প্রয়োজন পড়েনি। পরের দিন আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম। লাস্ট মুহূর্তে কিন্তু আমাদের চলে এসেছিলো আইসক্রিম পর্ব শেষ করে এবারে আমাদের কিন্তু একদম ঘুমোনোর পালা। এবার আমরা সবাই গুড নাইট করে শুয়ে পড়লাম। এভরিবডি, আজকে এই এখন আমরা আলিগড় ঢুকছি, আলিগড়ে আসছি। আর এখন চা পর্ব এসে গেছে, চা চলছে, চা ব্রেকফাস্ট দুপুরে এখন চলছে। এই যে রিনাদি চা তৈরি করছে। আর রিনাদি কিন্তু ভীষণ আমার উপরে ডিপেন্ড করে। আর আমি কিন্তু এই পাউচ ছেঁড়ার ব্যাপারে রিনাদির উপর ভীষণ ডিপেন্ড করি। কারণ আমার পাউচগুলো কিছু ছিঁড়তে গেলে না একদম সব পুড়ে। এখন আমরা দিল্লি পৌঁছে গেছি, নিউ দিল্লি স্টেশন এসেছি। এবার আমরা হোটেলে যাচ্ছি, রেস্ট করবো। তারপর রাত্রে 9টায় আবার ট্রেন। দিল্লি স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছিলাম, কিন্তু 15 নম্বর থেকে 1 নম্বর যেতে অনেকটা লেগেছে। যাই হোক, হোটেলে পৌঁছে গিয়ে আমরা একটুখানি রেস্ট করবো। রেস্ট করে নিয়ে আবার নিউ দিল্লি থেকে আমরা চলে যাব আবার ওল্ড দিল্লি থেকে আমাদের 8:55 ট্রেন আছে। সেই ট্রেন করে তারপর পরের দিন সকাল 7:30 আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম কালকা স্টেশনে। কালকা স্টেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সকলকে গুড মর্নিং জানিয়ে দিলাম। গুড মর্নিং জানিয়ে দিয়ে এবার আমাদের কিন্তু যাত্রাপথ শুরু হবে। আমাদের গাড়ি কিন্তু অলরেডি এসে গেছে, কারণ ভোর 3:30 থেকে আমাদেরকে ফোন করে করে জিজ্ঞাসা করছে যে আমরা ঠিকমতো কালকা স্টেশনে নেমেছি কিনা। প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বলার কিছু নেই, চিরসবুজ। এই জুন মানে বর্ষাকালে পাহাড়ে যাওয়া মানেই হচ্ছে পুরো চিরসবুজটাকে দেখা, অনুভব করা। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা নিজেকে নিজেকেই বোঝাতে হবে। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেলাম ভুমতার স্পটে। সেখানে তো আমি কত রিলস মানে তুলতেই ব্যস্ত, আর এনাদের কিন্তু জলের স্রোত দেখে যাচ্ছি, কিভাবে জলের স্রোতটা বয়ে যাচ্ছে, কিন্তু প্রাণে কিন্তু একটু ভয়ও লাগছে যদি আমাদেরকে একদম ভাসিয়ে নিয়ে চলে যায়। যাই হোক, এখানে দুটি নদীর সঙ্গম স্থল। একটি হচ্ছে ক্ষীরগঙ্গা, এই যে সাদা যে নীল নদীটা বয়ে যাচ্ছে, স্রোতটা বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্ষীরগঙ্গা। এটা মণিকরণ থেকে বয়ে আসছে। আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিয়াস নদী। সেটা বিয়াস নদী এবং ক্ষীরগঙ্গা দুটি সঙ্গম স্থল হচ্ছে এটি। আর এত জলের স্রোতের আওয়াজ এখানে, আমরা নিজেরা নিজেদের যে কথা বলবো না, জলের স্রোতের আওয়াজটা শুনবো, একটা বিশাল ব্যাপার। মানে এটা অনুভব করা ঠিক আমরা বোঝাতে পারবো না। প্রাণে ভয় নিয়ে কিন্তু আমরা গেছি এবং অনুভব করেছি প্রকৃতিকে।